সুখ একটি আপেক্ষিক অনুভূতি। দূরের মানুষকে খুব সুখী মনে হয়। বেকারভাবে চাকরিজীবীর চেয়ে আর কে আছে বেশি সুখী? চাকরিজীবীর চিন্তায় কবে আসবে মুক্তির দিন। কাঁটার মুকুট লাগে ভারী, যার অবস্থানে সে আসলে খুশি নয়। এক পেশাজীবী ভাবে অন্য পেশাজীবী রাজ্যের সব সুখ ভোগ করছে। যে বেকারত্বের তকমা নিয়ে রাত পোড়ায় সে ভাবছে কোনো মতে একটু আশ্রয় পেলেই তবেই তো বিন্দাস জীবন। ঘর হবে, একটা মানুষ আসবে, সংসার হবে এবং শেষমেশ সুখ হবে। বেকারত্ব ঘুচিয়ে ফেলা তরুণটি ভাবে, কোন দরিয়ায় এসে পড়লাম রে বাবা, এখানে আমার মাথাই তো শেষ মাথা নয়। কলমের উপরেও কলম ঘুরে, রাজনীতির উপর নিচেও অপরাজনীতি। যে পৌঁছেছে মঞ্জিলে মাকসাদে, তার স্বাদ জেগেছে স্বাধীন হওয়ার। তার যে বিস্তৃত শিকড়, বর্ধিষ্ণু শাখা প্রশাখা, সে কথা ভুলে গেলে হবে। যে মানুষটি রাস্তায় ঘুমিয়েছে তার আপাতত একটি বিছানা পেলেই চলে, কিন্তু যার বুকে অনেকের বিছানা, সে ইচ্ছা হলেই এসব ছেড়ে ছুঁড়ে স্বাধীনতা খোঁজ করতে পারে না। ঘর ছাড়তে ভাবতে হয়, পথ চলতে থামতে হয়। সুখ একটি আপেক্ষিক অনুভূতি। কেউ পাখির ডানা ঝাপটানো দেখে সুখী হয়, আবার কেউ গোটা দুনিয়া পেয়েও এত সুখী নয়। কেউ গানে বলে, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। হাসির আড়ালেও অনেকের বেদনার দীর্ঘ ইতিহাস থাকে। যতটুকু মিনিমাম, সেটুকুতে সন্তুষ্ট থাকতে পারলেই শান্তি অবিরত হবে। চাওয়ার অন্তসীমা নাই। কারোর সাথে তুলনা করে, কারোটা দেখে ঈর্ষা করে, কোনো কিছুর প্রতি লোভ করে মানসিক সন্তুষ্টি হাসিল করা যায় না। কারো নসিবের সাথে অন্য কারো নসিব তুলনা করে নির্ধারণ করা হয়নি। মানুষ ঘোর অকৃতজ্ঞ না হলে আত্মার প্রশান্তি অর্জিত হবে। কিছু কিছু ব্যাপারে মানুষের হাত নেই। সে কোন পরিবারে জন্মাবে, দেখতে কেমন হবে, মস্তিষ্কের সক্ষমতা কতখানি থাকবে, এসব মহান শক্তিমান নির্ধারণ করেন। তবে তিনি কখনোই কারো প্রতিও অবিচার করেন না। মানুষ চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন হয়, এমন নজির এখানে অসংখ্য। বড় হওয়ার ইচ্ছা ও চেষ্টার সমন্বয় হলে স্রষ্টা তাকে উপরে তুলে দেন, কিন্তু বসে বসে ঈর্ষাকাতর হলে, অকৃতজ্ঞ হলে রব রহমত বারাকাত তুলে নেন, বরাদ্দের খাজানা উল্টে দেন। যার চাওয়া যত কম, যে অল্পতে তৃপ্ত হয়, যার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতার নিরিখে তাকে অসুখী হতে হয় না। যোগ্যতার যে প্রত্যাশা বড় হলে, সকালবেলাতেই বিকাল দাবি করলে না পাওয়ার বেদনা তার সাথে মাখামাখি করবে। আগামীকাল মানে আজকের পরের দিন নয়, বরং আগামীকাল হচ্ছে যোগ্য হওয়ার সময় ও সুযোগ আগমনের দিন থেকে পরের দিনগুলো। একটু ধৈর্য ধরলে, আর একটু পরিশ্রম করলে, অবহেলায় বেলা না খোয়ালে সন্ধ্যার এখনো অনেক বাকি, আধার এখনো অনেক দূরে। হাল ছেড়ে দিয়ে কেবল আকাশের দিকে চেয়ে থাকলে সুযোগ আপনা আপনি চলে আসবে না। ভাগ্য নিয়ন্তা মনের চাওয়া ও চেষ্টার সমন্বয় করেই প্রাপ্তি নিশ্চিত করেন। তিনি কৃতজ্ঞকে খাজানা ভরে দেন, অকৃতজ্ঞের থেকে সুখ সম্পদ কেড়ে নেন। যা বলা উচিত নয় সেখানে চুপ থাকা, যা দেখা উচিত নয় সেখানে দৃষ্টি না দেওয়া, যা চাওয়া উচিত নয় সেখান থেকে বিরত থাকা, যে পথে যাওয়া উচিত নয় সে পথ এড়িয়ে চলা, এই তো সহজ সমাধান। যে যত চেয়েছে সে তত বেশি বঞ্চিত হয়েছে, কাজেই অপ্রাপ্তিত অসুখ আনবেই। লোভ সংবরণ করতে না পারলে, কখন থামতে হবে সেটা বুঝতে না পারলে অসুখের দুনিয়ায় পথ চলা শুরু হবে। একটা ভালো দিনের জন্য যে খারাপ সময়গুলো পার হতে হবে, সেই সময়ে যদি ধৈর্যচ্যুতি ঘটে, অসময়ের মুখোমুখি হতে কাপুরুষতা দেখান, তবে বিপদ ও বিপদ চেয়ে বসবে। দুর্দিনের বিপরীত পাশেই সুদিন লেপ্টে থাকে। সম্পূর্ণতা নিয়ে লেগে থাকলে পেয়ে যাবেন। মাঝপথে হাল ছেড়ে দিলে মাঝিহীন তরী আপনাকে মরণের বেলাভূমিতে ভাসিয়ে নিয়ে যাবেন। তীরে পৌঁছানোর জন্য মাঝি, বৈঠা এবং ভাগ্য সরল রৈখিক চলতে হয়। মহাকালের আয়ুতে জীবনের দৌরাত্ম্য বড্ড ছোট্ট রেখায়, সংক্ষিপ্ত নিঃশ্বাসের মতো। অবৈধ পথে পাহাড়সম সম্পদ স্তূপ করে কাদের জন্য রেখে যাবেন? একজন মানুষ,
একটা পরিবারের সদস্যরা কি পরিমাণ খেতে পারে? যে সম্পদে অন্যের দীর্ঘশ্বাস লেগে থাকে, যে ক্ষমতায় অন্যকে প্রবঞ্চনার ইতিহাস লেপ্টে থাকে, তা মানুষকে ভোগবাদী বানাতে পারে, কিন্তু সুখী বানায় না। ভোগ করা আর উপভোগ করা এক কথা নয়। সুখ ভিন্ন বৃক্ষের ফল। কেউ নগ্ন থেকেও সুখী হতে পারে, আবার কেউ কোটি টাকার পোশাক আচ্ছাদন করেও সুখ পায় না। অল্পতে তৃপ্তি, বর্তমান অবস্থানের জন্য সুক্রিয়া, মানুষের দোয়া এবং জীবনের পিছনে যাদের অবদান আছে তাদের কাছে কৃতজ্ঞ থাকা, এসব সুখের সন্ধান দেয়। আজকের দিনে সন্তুষ্ট থাকলে আগামীর দিন সুখের হবে।